প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 4 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন। এর অপশান উত্তর ভারতে। দাদন বলতে বোঝায় সি অপশান অগ্রিম অর্থ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সির অপশান রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এর অপশান লর্ড ক্যানিং। নীলদর্পণ নাটক রচনা করেন। পির অপশান দীনবন্ধু মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স কত হবে? সি এর অপশান 23 বছর। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। বির অপশান বোম্বাইতে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। এর অপশান লর্ড কার্জন। দুই দাগের বেমানান শব্দ খুঁজো। যে দয়ানন্দ সরস্বতী, রামমোহন, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র, রাজা রামমোহন রায়, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহ জাফর, কর্নওয়ালিস, জন শোর, ফিলিপস ফ্রান্সিস, থমাস মনরো, কর্নওয়ালিস, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, আনন্দমোহন বসু। সত্য মিথ্যা নির্ণয় করো। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়। সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। মিথ্যা। নরমপন্থী চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলে। সত্য। ক্ষুদিরাম বসু ও পপুলো চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। সত্য। স্তম্ভ মেলা, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, মিত্র মেলা, 1867, হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, ব্রহ্ম সমাজ, বিজয় কৃষ্ণ গোস্বামী। 5 দাগের 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমার্ক 2। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। অবশিল্পায়ন বলতে কী বোঝো? সহায়িকার 125 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, দেখো। 50 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এদিকে আর এর পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। নব্যবঙ্গ কারা? তাদের উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 163 পৃষ্ঠা 21 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়? সহায়িকার 159 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছে। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সভা সমিতির যুগ কাকে বলে? সহায়িকার 203 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হিউম ডাফটিন ষড়যন্ত্র তত্ত্ব কি? সহায়িকার 206 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 4-5টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 3। সম্পদের নির্গমন কি? সহায়িকার 115 পৃষ্ঠা 31 দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে, লিখে এইটা পাশের পৃষ্ঠার এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। কৃষিজ বাণিজ্যকরণ বলতে কি বোঝে? সহায়িকার 122 পৃষ্ঠার 50 দাগের প্রশ্ন। কৃষি বাণিজ্যকরণ বলতে কি বোঝে? সহায়িকার 122 পৃষ্ঠা 30 দাগের উত্তরটা তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মহারানী ঘোষণাপত্র কি? সহায়িকার 173 পৃষ্ঠার 86 দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য কি? সহায়িকার 148 পৃষ্ঠা 18 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। সহায়িকার 210 পৃষ্ঠা 36 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের অভ্যাসে। 20 শতকে প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? সহায়িকার 214 পৃষ্ঠা 61 দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আর 10টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক 5। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। সহায়িকার 118 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, রেলপথ সম্প্রসারণের ফলাফল আলোচনা করো। সহায়িকার 127 পৃষ্ঠার 62 দাগের এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে। সহায়িকার 143 পৃষ্ঠা 4 দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে, লিখে এর পাশের এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? সহায়িকার 158 পৃষ্ঠা 36 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এর শেষ অবধি লিখতে হবে পাশে
এই অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যাহা জানো লেখো। সহায়িকার 197 পৃষ্ঠার 22-21 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখবে পাশের পৃষ্ঠার এই যে এইখান থেকে লিখে এর পরেরটার ও লিখবে এর পাশের পৃষ্ঠা। এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।